আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। দেশে করোনার সংক্রমণ ভয়াবহ রূপ নেয়ার 14 এপ্রিল থেকে আরও এক সপ্তাহের লকডাউনের কথা ভাবছে সরকার, এমনটাই জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে সরকারি বাসভবন থেকে ব্রিফিংকালে তিনি কথা জানান। এ সময় মানুষের কাজ ও চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে, তবে আওতামুক্ত থাকবে জরুরি পরিষেবা সমূহ। বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম। প্রতিদিন কোভিড সংক্রমণে নতুন নতুন রেকর্ড ভাঙছে, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। ফেব্রুয়ারিতে 2% ঘরে থাকা সংক্রমণের হার লাফিয়ে বাড়তে বাড়তে এখন ছাড়িয়ে গেছে 23%। করোনার ধাক্কায় যখন জনস্বাস্থ্য ব্যবস্থাপনা ভেঙে পড়ার উপক্রম, তখনই বছর ঘুরে আবারও লকডাউনে বাংলাদেশ। দেশে করোনায় এমন ঊর্ধ্বগতি সংক্রমণ রোধে এক সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়, কিন্তু চলমান লকডাউনে দেশের মানুষ ছিল উদাসীন। এ অবস্থায় আগামী 14 এপ্রিল থেকে কঠোর লকডাউনে আসার ইঙ্গিত দিলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আবারও প্রচন্ড আঘাত এনেছে দ্বিতীয় তরঙ্গ। প্রথম ধাক্কা সামলাতে না সামলাতেই সজোরে দ্বিতীয় ধাক্কা। হতাশার কারণ নেই। এ লড়াইয়ে নেতৃত্বে আছেন সময়ের অসম সাহসী কাণ্ডারী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, যিনি শত বিপদ বাধার চ্যালেঞ্জের মুখেও হাল ছাড়েন না। চলমান এক সপ্তাহের লকডাউনে জনগণের উদাসীন মানসিকতার কোনো পরিবর্তন হয়েছে বলে মনে করেন না তিনি। চলমান এক সপ্তাহের লকডাউনে জনগণের উদাসীন মানসিকতার কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। তাই সরকার জনস্বার্থে আগামী 14 এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তা ভাবনা করছে। তবে বিশেষজ্ঞরা মনে করেন মহামারী নিয়ন্ত্রণের শেষ অস্ত্র হচ্ছে লকডাউন। তবে এর সুফল পেতে রোগী শনাক্ত, আইসোলেশন, কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। রোগ প্রতিরোধে বিজ্ঞানভিত্তিক সব ব্যবস্থাকে কাজে লাগাতে হবে বলে মনে করেন তারা। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। ঢাকার ধামরাইয়ে 2 কেজি হেরোইন সহ 2 মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব 4। উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। শুক্রবার সকাল 10টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র্যাব 4-এর লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। র্যাব 1 প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, র্যাব 4-এর একটি আভিযানিক দল ঢাকা আরিচা মহাসড়কের পাশে ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় 2 কোটি টাকা মূল্যের 1 কেজি 958 গ্রাম হেরোইন ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও 2 মাদক কারবারিকে আটক করা হয়। রাজধানীর বাজারগুলোতে সবজির দাম সহনীয় থাকলেও বেড়েছে ডাল, আলু, পেঁয়াজ, আদা ও রসুনের দাম। মাছ মাংসের দাম রয়েছে স্বাভাবিক, তবে আগের তুলনায় কেজিতে 15 থেকে 20 টাকা কমেছে মুরগির দাম। চালের বাজার রয়েছে স্থিতিশীল। রাজধানীর বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মুসামিয়া। ক্যামেরায় ছিলেন আলী আহমেদ। দেশে দ্বিতীয় লকডাউনেও খাদ্যপণ্যবাহী ট্রাক চলাচল স্বাভাবিক থাকায় কাঁচা বাজারে সরবরাহ কমতি নেই। তাই সকল প্রকার শাকসবজির দাম অনেকটাই কম রয়েছে। পেঁয়াজ, আলু, রসুন ও আদার দাম কিছুটা বেড়েছে। আগের থেকে 50 টাকা 60 টাকা তো কেজি সব সবজি। বর্তমানে আলহামদুলিল্লাহ ভালো, বাজার পরিস্থিতি ভালো। হ্যাঁ, সব দাম স্বাভাবিক আছে এবং সাপ্লাই অনেক ভালো। কাঁচা বাজার বলেন, মাছ বলেন, যত আছে পেঁয়াজ, রসুন সবই ভালো। রসুনের দাম একটু বেশি আছে, মানে ইন্ডিয়ান যে রসুনটা আছে, দেশি রসুনের দাম কম, কিন্তু ইন্ডিয়ান রসুনের দাম বেশি। এদিকে গরু ও খাসির মাংসের দাম স্বাভাবিক থাকলেও কমেছে মুরগির দাম। মাছের আমদানি পর্যাপ্ত থাকলেও লকডাউনের কারণে ক্রেতা সমাগম না থাকায় মাছের দাম অনেকটাই কম। বেচাকেনা কম, আর মানুষ তো স্বাস্থ্যবিধি মানে সবাই মাস্ক লাগিয়ে চলে কি একজন ধাক্কা দিয়ে চলে। মাছের বাজারে এই যে দূরত্ব বজায় রাখতেছে না, স্বাস্থ্যবিধি মানতেছে না, এই জন্য আমরা নিজেরাই দায়ী। এখানে সরকার কোনো দায়ী নেই। পাকিস্তানি মুরগির দামও কমছে, আগে ছিল 340, অনেক 260। লালা দামও কমছে, লেয়ার দামও কমছে। লেয়ার 190, 200 ব্যস্ত আছি। আগে 220 বেচছি, 10 বেচছি। মৌসুমি চাল সরবরাহ ও আমদানি পর্যাপ্ত থাকায় চালের বাজার স্থিতিশীল রয়েছে। রোজাকে সামনে রেখে চালের দাম বৃদ্ধি না পাওয়ার সম্ভাবনাই বেশি। মোটামুটি নতুন চাল আসা না পর্যন্ত নিয়ন্ত্রণ আসবেন না, কেননা আগামী সামনে রোজা আছে, রোজার ভিতরে নতুন চাল আসবে। আপনার দেশি পায়জাম 150 টাকা আর ইন্ডিয়ান পায়জাম 2150 টাকা, 100 টাকা
আপনার পার কেজিতে 50 টাকা ব্যবধান। রমজানকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে বাজার অস্থিতিশীল করে তুলতে পারে। তাই নিয়মিত সরকারি বাজার মনিটরিং অব্যাহত রেখে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে কাজ করবে সরকার, এমনটাই চাওয়া সকলের। মুসামিয়া, আনন্দ টিভি, ঢাকা। আবারও দেশের খবর। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঞ্চল্যকর তানিয়া হত্যা মামলার আসামি আজিজুল হককে আটক করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে নিজ গ্রাম থেকে তাকে আটক করা হয়। মামলা সূত্রে জানা যায়, গেল 25 জানুয়ারির রাতে তানিয়াকে তার স্বামী হত্যা করে ঘরে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী আজিজুল হক পলাতক ছিল। রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার সিন্ডিকেটিং রোধ ও সাশ্রয়ী মূল্যে খোলা বাজারে পণ্য বিক্রয় শুরু করেছে টিসিবি। বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের ভালুকায় টিসিবির পণ্য ক্রয় করতে হুমড়ি খেয়ে পড়ে ক্রেতারা। খোলা ট্রাকে উপজেলা সদরের মেজর ভিটা মোড়ে প্রতি পণ্য 2 কেজি করে তেল, চিনি, ডাল, পেঁয়াজ, ছোলার সমন্বয়ে প্যাকেজ তৈরি করা হয়। ক্রেতাদের দাবি, রমজানের মধ্যে টিসিবি খোলা বাজারে নিত্য পণ্য বিক্রির ধারাবাহিকতা অব্যাহত রাখলে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটিং করে পণ্যের মূল্য বৃদ্ধির সুযোগ নিতে পারবেন না। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছি আমি শারমিন মনির। শিমুলিয়া বাংলা বাজার নৌরোডের লঞ্চ সম্পূর্ণ বন্ধ, ফেরি সীমিত আকারে চলায় সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি চরমভাবে উপেক্ষিত হচ্ছে। ঢাকামুখী যাত্রী ছাড়াও দক্ষিণাঞ্চলের যাত্রীদেরও ভিড় এখনো রয়েছে। ফেরিও কম চলায় ট্রলার ও স্পিড বোটে বাড়তি ভাড়া গুনে নদী পার হয়ে চরগুলোতে নামতে বাধ্য হচ্ছেন। গণপরিবহন বন্ধ থাকায় পার হয়েও কয়েক গুণ ভাড়া বেশি গুনতে হচ্ছে যাত্রীদের। এদিকে ফেরি চলাচল সীমিত করায় শত শত কাঁচামালবাহী ট্রাক সহ ঘাটে আটকা পড়েছে সহস্রাধিক ট্রাক। পচন ধরেছে কাঁচামালে। এতে দ্রব্যমূল্যের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছে ব্যবসায়ীরা। নারায়ণগঞ্জে লঞ্চ ডুবির ঘটনায় গঠিত 2টি তদন্ত কমিটির গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শীতলক্ষা নদীর দুর্ঘটনাস্থল সৈয়দপুর কয়লাঘাট এলাকায় সকাল 11টা থেকে গণশুনানি শুরু হয়ে চলে বিকেল 4টা পর্যন্ত। এই শুনানিতে অংশ নেয় বেঁচে যাওয়া যাত্রী, নিহতের স্বজন, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী। পৃথক 2টি তদন্ত কমিটির মধ্যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি দুপুর পর্যন্ত 23 জনের সাক্ষাৎকার গ্রহণ করেন। অন্যদিকে জেলা প্রশাসনের গঠিত 7 সদস্যের তদন্ত কমিটি দুপুর পর্যন্ত 30 জনের সাক্ষাৎকার গ্রহণ করেছেন। এবার আবহাওয়া সংবাদ। চট্টগ্রামের রাঙামাটি ও কুমিল্লা অঞ্চল সহ রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। শুক্রবার সকাল 9টায় পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে আরও বলা হয়, এছাড়াও দেশের অন্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদিনের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।